নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই যে গয়া, যে সবাই পিণ্ড দান করতে যায়, সে হলো পূর্বজদের জন্য। আর সেটা প্রত্যেকেই জানে যে গয়ায় পিণ্ড দান করলে আত্মা মুক্তি পেয়ে যায়। কিন্তু যতক্ষণ আত্মা মুক্তি না পায় ততক্ষণ সেই আত্মা ঘুরতে থাকে এবং কষ্ট অনুভব করতে থাকে। এই গরুর পুরাণে আছে যে যখন যে মহালয়ার দিন, যে পিতৃপক্ষের সময়, যখন ভোরবেলায় সবাই তিল তর্পণ করে, এই তর্পণ যারা নাকি, যাদের মুক্তি হয় না, পূর্বজরা, তারা কি করে, তারা অধীর আগ্রহে তারা দেখতে থাকে যে কখন আমার নামে তিল তর্পণ করবে আর তার এই কষ্টের থেকে সে মুক্তি পেয়ে যাবে। তাই সন্তানের দিকে তারা তখন, পুত্রের দিকে তারা চেয়ে থাকে যে তিল তর্পণ কতক্ষণ সে করবে। এই তিল তর্পণ দ্বারায় তাদের কষ্ট দূর হয় এবং মুক্তি পেয়ে যায়। আসলে আত্মা যতক্ষণ মুক্তি না পায় ততক্ষণ সে ঘুরতে থাকে এবং অনেক রকম কষ্ট অনুভব তাদের হয়। মুক্তি পাওয়ার জন্য তারা ছটফট করতে থাকে। সেই জন্য এই পিতৃপক্ষের তিল তর্পণ করা খুবই ভালো। আজকে আমি যে গয়াসুর নামে যে অসুর ছিল তার সম্বন্ধে আমি একটু বলছি। এই গয়াসুর, তিনি তপস্যা করছিলেন। আমরা যে পূর্বজদের গয়াতে গিয়ে পিণ্ডদান করে সবাই, সেটা হলো আর এটাই মান্যতা যে গয়ায় পিণ্ডদান করলে সেই আত্মা মুক্তি পেয়ে যায়। তাই এই গয়াসুর কেন গয়াতে গিয়ে পিণ্ডদান করলে সে মুক্তি পায়, আজকে আমি সেই কাহিনীটি বলছি। গয়াসুর নামে যে এক অসুর ছিল, সে কঠোর তপস্যা করছিল। এমন তপস্যা করছে, কিন্তু সেই তপস্যার ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে যখন তার কাছে এসে বলছে যে তুমি কি চাও, কেন তপস্যা করছো, তপস্যা করলে তো কিছু চাওয়ার থাকে। আর যখনই তপস্যার পরিবর্তে কিছু পেয়ে যায়, সেই তপস্যা সেখানেই ফল সমাপ্ত, সেই ফল আর থাকে না, নষ্ট, সেটা প্রাপ্তি হয়ে যায়। তাই সেরকমই সমস্ত দেবতারা সন্তুষ্ট আছে, কিন্তু প্রত্যেকটা দেবতাদের দিকে তাকিয়ে সে প্রণাম করে, বলে আমি কিচ্ছু চাই না। এই করতে করতে সে আবার তপস্যা করতে বসে যায়। আবার তপস্যা করতে করতে যেরকম ইন্দ্র, ব্রহ্মা, প্রত্যেকটা দেবতা কে তপস্যা করছে, কিন্তু প্রত্যেকে আসছে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে যে কিছু নেই। যদি তপস্যা করে, তপস্যাই করে যাচ্ছে, অথচ তার পরিবর্তে যদি কোনো ফল না নেয়, তাহলে তার ভিতরে জোর এবং সে বৃদ্ধি হতে থাকে, সে সমানে বৃদ্ধি হয়ে যাচ্ছিল। এদিকে এইভাবে চলছে, দেবতাদের মধ্যে তখন ভয় হয়ে যায় যে এত দেবতা, প্রত্যেককে তপস্যার ফলে গয়াসুর আসছে, কিন্তু সে কিছু নিচ্ছে না, কিন্তু আবার সে তপস্যা করতে শুরু করে দিচ্ছে। তাই এইরকমভাবে যদি কিছু না নিয়ে সে তপস্যাই করতে থাকে, তাহলে সে তো একদিন এমন আসবে, তার জোর, তার সব শক্তি, সব কিছু, আর এবং সে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, কারণ তপস্যার ফলে সে কিছু যেহেতু নিচ্ছে না, তাই সমস্ত তপস্যার ফল সে সমানে তার শরীর বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। কিন্তু দেবতারা তখন ভীত হয়ে যায় যে তুমি কিছু নাও, কিছু চাও, কিন্তু সে কিছুই নেয় না। দেবতারা বলে যে হয়তো সে একদিন সমস্ত তপস্যার ফলে যে এত শক্তি হয়ে যাবে, সে একদিন স্বর্গকেই তার দখলে করে নেবে। কিন্তু গয়াসুর তপস্যা করে যাচ্ছে, বৃদ্ধি পেতে 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 সে এতটা বড় হয়ে যায় আকারে,
আর এই তপস্যা করছে কিন্তু তার ফল নিচ্ছে না। আসলে আমরা যে কোনো ব্রতই করি, যাই করি না কেন, আমাদের হয়তো কেউ একাদশী ব্রত করে, হয়তো তার জীবনে কোনো কষ্ট আছে, সে যদি একাদশী ব্রত নিষ্ঠার সাথে করে বলে যে আমি যতগুলো একাদশী করেছি সব একাদশীর ফলে আমার জীবনের থেকে যেন এই কষ্টটা দূর হয়, সেই কষ্ট কিন্তু তার দূর হয়ে যাবে। কিন্তু একাদশী করার যে পুণ্য ফল, সেই ফল তার পাওয়া হয়ে গেল। ওই কষ্ট দূর করার মাধ্যমে সমস্ত একাদশীর পুণ্য দিয়ে সে ওই দুঃখ কষ্টটাকে, তার পরিবর্তে সেই দুঃখ কষ্টটাকে সে সমাপ্ত করলো। তাই তার আর একাদশীর ফল আর তার থাকলো না। ঠিক সেই রকমই তপস্যা করার পরও যদি কেউ ফল বা কোনো কিছু না নেয়, তপস্যা করার পর ভগবান সন্তুষ্ট হয়ে যদি আসে, তার কাছে কিছু যদি চাহিদা না থাকে, যে আমি কিছু চাই না, আমি এমনি তপস্যা করছি বলে সে যদি তাকে প্রণাম করে আবারও তপস্যা করতে বসে যায়, কিন্তু তারও সেই তপস্যার ফলে তার শক্তি শুধু বাড়তেই থাকে। আর গয়াসুরের তো শক্তির সাথে সাথে তার শরীরও বৃদ্ধি পাচ্ছিল। এই রকম করে হতে হতে দেবতারা চিন্তিত হয়ে যায় যে এ এ তো নিশ্চয়ই এর কোনো মতলব আছে, বা কোনো খারাপ কোনো এর ভিতরে কোনো কিছু পাওয়ার জন্য সে এটা করছে, যার জন্য তাকে হাজার দিতে চাইলেও সে কিছু নিচ্ছে না, শুধু তপস্যাই করে যাচ্ছে। আর বৃদ্ধি পেতে পেতে এতটা বৃদ্ধি পেয়ে গেছে, সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যায়। বিষ্ণুর কাছে গিয়ে বলে যে হে প্রভু, এই গয়াসুরকে আপনি কিছু করুন। এর সমস্ত দেবতাদেরকে তপস্যা করতে করতে তার শেষ মানে বৃদ্ধি পাচ্ছে সেই তপস্যার ফলে, আর হলো তার শক্তি এত বেড়ে যাচ্ছে, হয়তো সে একদিন স্বর্গকেই দখল করে নেবে। তাই আপনি কিছু করুন। বিষ্ণু যখন বলে তোমরা সমস্ত দেবতারা তার উপরে গিয়ে তার উপরে চড়ে বসো, তাহলে সে আর বৃদ্ধি পাবে না। কিন্তু দেবতারা সমস্ত দেবতা তার উপরে, সে তপস্যা করছে তার উপরে, ঘাড়ে মাথায় তার উপরে বসে যায়, কিন্তু তার বৃদ্ধি তার কমে না। সেই তপস্যার ফলে তো তার সেরকম বৃদ্ধি হতেই থাকে। তখন আর কি করবে ভগবান বিষ্ণু, তখন কি করে, তার সামনে গিয়ে ওই গয়াসুরের মাথার মধ্যে একটা চড়ন দেয়। একটা মাথার মধ্যে যখনই চড়ন দেয়, তখন গয়াসুর সেই চরণ, ভগবান বিষ্ণুর চরণের চাপে সে আস্তে আস্তে তার যে বৃদ্ধি পেয়েছিল সে আবার ছোট হয়ে যায়, এবং সে তখন জোড়হাত করে বলে যে হে বিষ্ণু, হে প্রভু, আমি এর জন্যই কিছু তপস্যা করে কিছু চাচ্ছিলাম না, আমি এটাই তো চাইছিলাম যে আপনার চরণ, যে দুর্লভ চরণ, যারা নাকি ঋষি মুনি তারা সারা জীবন তপস্যা আপনার নাম করে যে চরণ তারা দর্শন পায় না, কিন্তু সেই চরণ আমি আমার মাথায় আপনি দিয়েছেন, এর জন্যই তো আমি এটা করছিলাম। যখন ভগবান বিষ্ণু বলে যে তুমি কি চাও, তুমি কিছু চাও, আমি তোমাকে, তুমি যেটা চাবে আমি সেটা তোমাকে দেব, তখন ভগবান বিষ্ণুকে বলে যে আমি কিছু চাই না, আমি এর পরিবর্তে এটাই চাই যে এই গয়াতে যদি কেউ এসে তার পূর্বজদের যদি কোনোভাবে কোনো কিছু দান করে এবং পিণ্ড দান করে, তাহলে তার সেই পূর্বজ মুক্ত হয়ে যাবে, আপনি আমাকে এই বরই দিন। তখন ভগবান বিষ্ণু খুশি হয়, তার উপরে খুশি হয়ে তাকে এই বর দেয়। আর ওই সেই জন্যই যে গয়ায় পূর্বজদের পিণ্ড দিয়ে তাদেরকে মুক্তির, যাতে তারা পায়, তাদের আত্মার মুক্তির জন্য গয়ায় পিণ্ড দেওয়া হয়। এর থেকেই এই গয়ায় পিণ্ড দেওয়ার নিয়ম। আর সেটা যদি পিতৃপক্ষে কেউ গিয়ে করে বা তর্পণ দ্বারায় করলেও সেটা তার পিতৃপক্ষ পূর্বজরা তারা মুক্তি পেয়ে যায়। এর জন্যই এই
এই গয়ায় পিণ্ড দেওয়ার নিয়ম হয়। আজকে আমি আর একটা ছোট্ট একটা কাহিনী বলছি, যেটা হলো যে একজন সহজ সরল এক শিষ্য, যার মনের মধ্যে কোনো প্যাঁচ কোনো কিছু নেই। এই ভগবান সব সময় প্রত্যেকটা গ্রন্থে এটাই থাকে, ভগবান খুব সরল মনের মানুষ, ভালো মনের মানুষ, কি খুব তাড়াতাড়ি তাদের উপর প্রসন্ন হয়। তাই বৃন্দাবনে এক গুরুদেব ছিল, সেই গুরুদেবের কাছে ওই শিষ্য গিয়ে দীক্ষা নেয়। দীক্ষা নেওয়ার পর গুরুদেবকে বলে, গুরুদেব এখন আমি কি করব? তো গুরুদেব তখন বলে যে তোমাকে যে আমি মন্ত্র দিলাম সেই মন্ত্র তুমি জপ করো। বলে যে কোথায় করব? বলে যে বৃন্দাবনে যে ভান্ডির বন, সেই ভান্ডির বনে গিয়ে তুমি মন্ত্র জপ করো। বৃন্দাবনে ভান্ডির বন সবাই জানে যে ভগবান কৃষ্ণ যখন ছোট ছিল সে গরু নিয়ে ভান্ডির বনে যেত। তারপরে এরপর থেকে সেই ভান্ডির বনে ভগবান গরু নিয়ে যেত। তাই বলে ভান্ডির বনে গিয়ে করো। ভান্ডির বনে গিয়ে যখন নাকি সে বলে যে কখন কতদিন করব? বলে যতদিন শ্যাম আর শ্যামা দুজনে না তোমার সামনে আসবে ততদিন করো। তাই গুরুদেব এর কথায় সে কী করে, ভান্ডির বনে গিয়ে সে ওই গুরুমন্ত্র জপ করতে থাকে। আর ওই তার বিশ্বাস, যতদিন শ্যাম আর শ্যামা না আসবে তার কাছে ততদিন সে করবে। সেইভাবে মন্ত্র জপ করতে 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 তার চুল বড় হয়ে যায়, তার দাড়ি লম্বা হয়ে যায়, মানে বিচিত্র রকম হয়ে যায়। সে এক মানে ভান্ডির বনে জপ করেই যাচ্ছে। কিছু মাস চলে যাওয়ার পর তার মনের মধ্যে এত সরলতা, আসলে সেই রকম মানুষকে ভগবান খুব ভালোবাসে, খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়। তাই তখন একদিন রাধারানীর, তিনি তো কৃপালু, তাই রাধারানী আর শ্যাম দুজনে তারা ভান্ডির বনে উপস্থিত হয় তার সামনে। সে তাদেরকে দেখে সে তার চোখ দিয়ে সমানে জলই পড়ে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। যখন রাধারানী জিজ্ঞাসা করে যে কি তুমি চাও, তখন বলে আমি তো কিছু চাই না। বলে তুমি কিছু নাও? বলে গুরুদেব বলেছে যে যতদিন শ্যাম আর শ্যামা না আসবে ততক্ষণ তুমি গুরুমন্ত্র জপ করো, কিন্তু এই গুরুমন্ত্র ততদিন জপ করো। তাই গুরুদেবের আদেশ অনুযায়ী আমি জপ করছিলাম, আজকে আপনারা চলে এসেন। কিন্তু গুরুদেব তো আমাকে বলেনি যে তারা আসলে তাদের কাছে কি চাবো, সেই কথা তো গুরুদেব বলেনি। তখন রাধারানী বুঝতে পারে যে এত ভোলাপন যার মন, যার ভিতরে এত গুরুভক্তি, রাধারানী বলে তুমি যাও, আমরা এখানেই দাঁড়িয়ে আছি, গুরুদেবের কাছে শুনে আসো যে গুরুদেব তোমাকে কি আদেশ করে আমাদের কাছে নেওয়ার জন্য। সে তখন কি করে, দৌড়ে গুরুদেবের কাছে যায়। গুরুদেবের কাছে গিয়ে বলে গুরুদেব, গুরুদেব তাকে চিনতেই পারে না, বড় দাড়ি চুল এগুলো হয়ে গেছে। বলে কে তুমি? বলে আপনি যে আমাকে ভান্ডির বনে গুরুমন্ত্র জপ করতে বলেছিলেন। বলে হ্যাঁ। ও আচ্ছা। বলে যে যতদিন শ্যাম আর শ্যামা না আসবে ততদিন। তাই শ্যাম আর শ্যামা তারা দুজন তো এসে দাঁড়িয়ে আছে ভান্ডির বনে। তারা বলছে যে তুমি কি চাও? তা আপনি তো আমাকে সেই আদেশ করেননি, আমি কি চাবো? এই কথা আমাকে শোনার জন্য আপনার কাছে আসতে হয়েছে। গুরুদেব তখন তার হাত ধরে বলে শ্যাম শ্যামা চলে এসেছে। গুরুদেব তার হাত ধরে সেই শ্যাম আর শ্যামার কাছে যায়। যাওয়ার পর গুরুদেব দেখে গুরুদেবও অবাক হয়ে যাচ্ছে যে শিষ্যের জন্য গুরুদেব দর্শন পায় শ্যাম শ্যামা। তখন গুরুদেবকে বলে গুরুদেব কি চাইব? গুরুদেব বলে কিচ্ছু চাইতে হবে না, বলো তারা দুজন যেন খুব ভালো থাকে, তারা দুজন যেন খুব সুখে থাকে, এটাই আমি চাই, তারা যেন আমার উপরও প্রসন্ন থাকে। তখন সে গুরুদেবের কথার আদেশ মতো
সেটাই বলে এবং সেটাই তার চাওয়া গুরুদেবের আদেশ অনুযায়ী। তাই এই রকম গুরু ভক্তি আর এই রকম ভালো মানুষের মন হলে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।